আজ এক অন্য কাহিনী। মূল গল্প শুরুর পূর্বে আরও একবার সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্টেপ উইথ মনামিতে। গল্পটিতে আমরা দেখতে পাই একটি সাধারণ মেয়ে যে তার নিজের বাবা মার শরীর সুস্থ রাখার জন্য, বাবা মার সংসারটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিজের পরিবার ছেড়ে আজ অনেক দূরে। মেয়েটি প্রত্যন্ত পুরুলিয়া এলাকার একটি ছোট্ট গ্রামের মেয়ে, যে নিজেকে ভালোভাবে গুছিয়েও রাখতে জানতো না। আজ সেই মেয়ে কলকাতার মতন বড় শহরে নিজেকে গুছিয়ে নিতে শিখেছে। মেয়েটার বয়স 23 কি 24। কিছু বছর আগেই সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বিকম অনার্স নিয়ে, আর এখন সে একটা ছোট্ট অ্যাকাউন্টেন্টের কাজ করে। সে নিজেকে অনেক গুছিয়ে নিয়েছে, মানিয়ে নিয়েছে এই ব্যস্ততার শহরে। আর ঠিক এইভাবেই কেটে যায় আরও 2 বছর। পুজো আসে, পুজো যায়, তার আর কিছু যায় আসে না, যাওয়া হয় না তার মায়ের কাছে। হ্যালো মা, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ বাবা, তোর খবর কি? আমিও ভালো আছি। বাবার শরীর কেমন আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ বাবা, তুই খাওয়া দাওয়া স্নান টান করেছিস তো? এই আমি স্নান করে ঘরে ঢুকলাম। জানিস বাবা, এই কদিন ধরে তোর বাবার বুকের যন্ত্রণাটা আবার বেড়েছে। কি করব বুঝতে পারছি না মা। তুমি চিন্তা করো না মা, আমি একজন বিলেত ফেরত ডাক্তারের সাথে যোগাযোগ করেছি। উনি নভেম্বর মাসের শুরুর দিকে আসবেন। আমি বাবাকে তখন কলকাতায় আনবো, এনে ভালো করে চেক আপ করিয়ে নেব। তারপরে দেখো বাবার আর কোনো শরীর খারাপ করবে না। তুমি চিন্তা করো না মা। এবারে দুর্গা পূজায় মা বাড়ি আসবি না? এবারের পুজোয় যদি মা আমি বাড়ি যাই, যাওয়া খরচ আসা খরচ নিয়ে তো অনেক টাকা বেরিয়ে যাবে হাত থেকে। সেই খরচটা বরং থাক, বাবার চেক আপ করাবো এই টাকায়। তুমি তো জানো মা, কলকাতার মতন একটা বড় শহরে থাকতে কত খরচ। সেই জায়গায় একটু কিছু করে খেতে পারছি, তোমাদেরকে ডাক্তার দেখাতে পারছি, এর থেকে আর কি বেশি কিছু চাই? আর মা দুর্গার আশীর্বাদ ছাড়া এসব তো কিছুই হয় না। ওনার আশীর্বাদটাই তো সব। আসছে বছর আবার নয় আমি গ্রামের বাড়িতে গেলাম। 2 বছর আসিসনি? 2 বছর যাইনি তো কি হয়েছে মা? পুজো কি আমায় ছাড়া অসম্পূর্ণ ছিল? পুজো তো পুজোর মতনই চলেছে। মায়ের আশীর্বাদটাই তো সব, ওটা নিয়েই তো বেঁচে থাকা। তুই এত ছোট বয়সে আমাদের সংসারের হাল ধরেছিস, তোকে কিছু বলতে পারি না, শুধু একটুখানি আবদার করতে পারি, পূজায় আয় না মা। জানো মা, সবার কাছে বাড়ি ফেরা মানে কলকাতায় ফেরা। আমি কলকাতাতে থেকেও যে তোমাদের থেকে এত দূরে, আমার মন টানে শুধু ওই পুরুলিয়াতে। মনে হয় যেন এক নিমেষে ছুটে চলে যাই তোমাদের কাছে। ভালো লাগে না এই কলকাতার পুজো। যে পুজোয় আন্তরিকতা আছে সেই আমার পাড়ার পুজো। খুব যেন তোমার মন চায়, কিন্তু পরিস্থিতি আমাকে এতটাই বড় করে দিয়েছে যেন আমি যেন ছুটে চলে যেতে পারি না। সাবধানে থাকিস মা, এর থেকে আর বেশি কি বলবো। রাখলাম মা, ভালো থেকো। খুব সামনেই তোমাদের সাথে দেখা হবে। শুভ মহালয়া।